2 মাস আগে ইলিশের মৌসুম শুরু হলেও দক্ষিণ বঙ্গোপসাগর ও উপকূলের নদ-নদীতে ইলিশ তেমন ধরা পড়ছে না। এতে হতাশায় উপকূলের লাখো জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জেলেরা জানান, প্রতিকূল আবহাওয়ায় তারা সাগরে যেতে পারছেন না। আবার ঝুঁকি নিয়ে সাগরে গেলেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। হাতিয়া প্রতিনিধি ইসমাইল হোসেন কিরণের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। সাগর উত্তাল, যে কারণে অনেকটা কিনারা ঘেঁষেই ইলিশ খোঁজার চেষ্টা করছে জেলেরা, কিন্তু জালে উঠছে না আশানুরূপ ইলিশ। পাল্টে গেছে নদী পাড়ের চিত্র। নেই ব্যাপারীদের হাঁকডাক কিংবা কেনাবেচার তোড়জোড়। অনেকেই কাটাচ্ছে অলস সময়। জেলেরা জানান, প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বর এ 4 মাস ইলিশের মৌসুম। সেই হিসেবে এখন ভরা মৌসুম, অথচ নদীতে ইলিশ ধরা পড়ছে না। এতে বিপাকে হাতিয়ার 20টি ঘাটের অন্তত 10,000 জেলে। জেলেরা বলছেন, সাগরে আসা যাওয়ার খরচ পর্যন্ত উঠছে না। দিন কাটছে দাদনের টাকা আর ঋণের কিস্তি পরিশোধের দুশ্চিন্তায়। আমরা এই সিজনে লোকসানে মুই আছি, সামনের দিকে কি হয় তা আল্লাহ ছাড়া বলতে পারি না। আমরা যে পরিমাণে টাকা খরচা করে জাল সাবার করেছি ওই পরিমাণে কোনো মাছ নেই। আমরা প্রতিদিন নদীতে যাই, আমার 8-10 হাজার টাকার মতো খরচ হতে আছে, কিন্তু মাছ পাই কম। শুধু জেলে নয়, কর্মব্যস্ততা না থাকায় ঘাটের ব্যাপারী ও শ্রমিকদেরও দিন কাটছে অভাব অনটনে। বাচ্চা কাচ্চা নিয়ে চলতে খুব কষ্ট। যদি নৌকালারা মাছ পাই, তারপরে না আমরা মাছ টানলে মাছ। এই বছর আমি এখনো অবগতির থেকে 1 জুড়ি মাছ টাকা অবাধ সিটান পাঠাতে পারি। ফেনা করি শুধু রুসে ধান রুসে বাদাম রুসে টিঙাল তারা কিছু বাকি ঝুঁকি দেশ ফের ওই জন্য চলে গেছে। মৌসুমের বাকিটা সময় ইলিশের আকাল থাকবে না বলে আশা করছেন এই কর্মকর্তা। মৌসুমটা এখনো শেষ হয় নাই, সামনে আমাদেরও আরো অনেকটা সময় রয়ে গেছে। কাজে আমরা আশা করি এই ব্যান পিরিয়ড পাওয়ার পরবর্তী এখন যে সময়টা চলছে, এই সময়টা যারা যে মৎস্যজীবী মানুষ আছে তারা সঠিকভাবেই মাছ আহরণ করতে পারবে। ভরা মৌসুমেও কেন মিলছে না ইলিশ? বিশেষজ্ঞরা বলছেন, বন্যায় কৃষি জমিতে ব্যবহৃত কীটনাশক নদীতে মিশেছে। এছাড়া পদ্মা ও মেঘনার বুকে অসংখ্য চর জেগে ওঠার কারণে ইলিশের বিচরণ বাধাগ্রস্ত হচ্ছে। তাই নদীর পরিবর্তে গভীর সমুদ্রকে আবাসস্থল হিসেবে বেছে নিচ্ছে ইলিশ। সৈয়দ মাহমুদ, RTV।